বিসমিল্লাহির রহমানির রহিম। এড নিউজ বিডির আরো একটি চাঞ্চল্যকর ভিডিও চিত্র নিয়ে আপনাদের সকলের সামনে আজকে হাজির হয়েছি। আমরা একটি কথা জানি যে অ্যান অ্যাক্সিডেন্ট ইজ এ লাইফ লং ক্রাই। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। ঠিক যে স্পটটিতে এই মুহূর্তে অবস্থান করছি, সেই স্পটটি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার একটি মুরাদনগর টু ইলিয়টগঞ্জ সংযোগ সড়ক, একটি ব্যস্ততম পথ হিসেবে আমরা জেনে থাকি। এবং ঠিক এই স্পটটির যে জায়গা আমরা আছি সেটি হচ্ছে জাহাপুর গ্রামের একেবারে মানে এই রাস্তার কোল ঘেঁষে যে বাড়িটি, সেই বাড়ির একজন ব্যক্তি আজকে আকস্মিক বাইক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ঠিক এই স্পটটিতে এদিক থেকে একটি বাইক, বেপরোয়া বাইক আসার পরে ওনার বাড়ি থেকে স্থানীয়দের ভাষ্যমতে এখানে সে দাঁড়িয়েছিলেন। ঠিক তেমনিভাবে বাইক এসে ওনাকে আকস্মিক অ্যাক্সিডেন্টের শিকার হয়ে উনি কিন্তু মারা যান। তো এখন আমরা ভিকটিমের বাড়িতে আস্তে আস্তে প্রবেশ করব। এই যে ঘটনাস্থল থেকে তাদের যে সিচুয়েশন আমরা দেখেছি, তারা অত্যন্ত মর্মাহত, ক্ষুব্ধ, হতাশ, এবং এই যে অপূরণীয় ক্ষতি হয়ে গিয়েছে এই নিয়ে কি ভাবছেন তারা, সেটি আপনাদের সাথে তুলে ধরার জন্য আমরা সরাসরি ভিকটিমের কাছে চলে যাব। আমরা ইতিমধ্যে ভিকটিমের বাড়িতে এসে অবস্থান করছি, যার সাথে আমাদের এই জাহাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন যেই মসজিদ, সেই মসজিদের বর্তমান খতিব যিনি আছেন জনাব অলিউল্লাহ, সুশীল সমাজের একজন মানুষ। উনি এই গ্রামেরও বাসিন্দা। উনি বলবেন যে যিনি মারা গিয়েছেন জনাব অলিউল্লাহ সাহেব, ওনার নামটা একটু জানতে চাই। ওনার নাম হচ্ছে মোহাম্মদ আশোক আলী। উনি আমাদের জাহাপুর বজলু ফকিরের ছেলে আশোক আলী। উনি আমার মসজিদের নিয়মিত মুসল্লি ছিলেন। উনি অত্যন্ত নরম মানুষ ছিলেন। উনি আনুমানিক বয়সটা কত হতে পারে? ওনার আনুমানিক বয়স 60 বা 55, এই ধরনের 60 এইটুক বয়স হবে। তিনি এই রাস্তার মধ্যে উঠছিলেন, বেপরোয়া গাড়ি এসে তার উপরে তাকে একদম নিয়ে যায়। দুইজন মানুষ কথা বলতেছিল, এই পাশাপাশি দাঁড়াইয়া একজন, সামনের জন ভালো আছে কিন্তু পিছনের জনকে একবারে গাড়ির মাথা করে অনেক দূর নিয়ে যায়। যে চালক সে অক্ষত অবস্থায় আছে, সে এখন উদাও। তারা বলছে যে আমাদের লোক এখন হাসপাতালে আছে। আসলে আমরা জানছি যে এই লোক হাসপাতালে নাই। অলিউল্লাহ সাহেব, এখানে কি আপনার কাছে কোনো এরকম তথ্য আছে যিনি চালক, ওনার বাড়ি কোথায় বা ওনার বাড়ি হচ্ছে বরিয়াকুড়ি। আমরা জানি বরিয়াকুড়ি গ্রামের ভিতরেই ছিল। এখন নতুন গ্যাস ফিল্ডের পূর্ব দিকে ওনারা বাড়ি করছেন, ওখানেই বসবাস করেন। তার বাবা প্রবাসী, সে আমরা জানছি সে বাড়িতে আছে, কিন্তু তাদের আত্মীয় স্বজন অনেকেই বলছে যে সে এখন হাসপাতালে। আসলে সামান্য সে ইনজুর হয়েছে, মূল ভিকটিম হচ্ছে যিনি মারা গেছেন, তার অবস্থা খুব নাজুক অবস্থা। দেখলে বিভৎসতা একটা চেহারা মানুষের মধ্যে চলে আসছে। এইটুকু হলো আর কি মূল বিষয়, আমরা যতটুকু জেনেছি এবং দেখেছি। জি, ধন্যবাদ। যেমনটি বলছিলেন জনাব অলিউল্লাহ সাহেব, এই গ্রামেরই বাসিন্দা এবং ইউনিয়ন পরিষদ সংলগ্ন যে জামে মসজিদের খতিব হিসেবে যিনি দায়িত্বরত আছেন। আমরা এখানে এসে দেখতে পেয়েছি ওনাদের যে হাহাকার এবং যে একটা মর্মাহত হওয়ার যে অবস্থা। তো আমরা আমাদের এই যে সিচুয়েশনটার আলোকে আমরা যে কথাটি বলবো আজকের এই মেসেজে, এই ঘটনার আইনি প্রতিকার কি সেটা সময় বলে দেবে। তবে এই যে আমাদের এই বর্তমান যে মানে ব্যস্ততম সড়কগুলোতে এই যে টিনেজারদের বা তরুণ বয়সীদের যে উন্মাদনা নিয়ে যে গাড়ি চালানো এবং বেপরোয়া যে গাড়ি চালানোর ফলে এই যে মানে ব্যস্ততম সড়কগুলো কিন্তু এখন হয়ে গিয়েছে মৃত্যুর উন্মুক্ত নিরামঘর। এখন তাদের যে যারা ভিকটিম, তাদেরকে কিন্তু এই অপূরণীয় ক্ষতি পূরণ করাটা আসলে এটা কি সম্ভব কিনা, এই যে প্রাণনাশের ক্ষতিপূরণটা সম্ভব না, তাদের এই গগন বিদারী হাহাকার এটা কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘতর হবে। তো আমরা যে কথাটি পরিশেষে বলতে চাই সার্বজনীনভাবে, যে এই ধরনের বেপরোয়া গাড়ি চালানোর, বিশেষ করে তরুণ প্রজন্মের যে এই ব্যস্ততম সড়কগুলোতে যে দুর্দান্ত বেপরোয়াভাবে গাড়ি চালানোর যে লাগাম টেনে ধরার প্রয়োজন এসেছে কিনা, সেটির জবাব দেবে সরকার, প্রশাসন কিংবা সুশীল সমাজ বা কে আছে, সেই প্রশ্ন কিন্তু সকলের। এমনটি কিন্তু এখানকার স্থানীয় জনতা অত্যন্ত মর্মাহত মন নিয়ে বলছিলেন। আজকে আপনাদের সাথে ছিলাম এই আয়োজন নিয়ে। সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।